আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 2.1-এর 2 নংয়ের ক নাম্বারটা দেখব। এতদিনে আমরা শিখেছি 2.1-এর এবং আহ, ওই উদাহরণ বা কাজের যে অঙ্কগুলো করেছি সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে। আর আজকে 2 নম্বরে আমরা দেখবো যে কিভাবে তালিকা থেকে গঠন পদ্ধতিতে যেতে হয়। তো প্রথমে ক নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। ক নম্বর প্রশ্নটা বলেছে যে এখানে দেওয়া আছে 3, 5, 7, 9, 11। এখন যখন তোমরা প্রশ্নটা দেখবে, প্রশ্ন দেখার পরে ভাবতে হবে যে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো কি। এখানে 3 ও ধনাত্মক সংখ্যা, 5, 7, 9, 11 প্রত্যেকটাই কি ধনাত্মক সংখ্যা এবং এখানে শূন্য নাই। তার মানে এটা কি? এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা কি? স্বাভাবিক সংখ্যা। তার মানে এখানে এই সেটটির উপাদানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং দেখো প্রত্যেকটা হচ্ছে বিজোড় সংখ্যা। প্রত্যেকটা কি? বিজোড় সংখ্যা। 3, 5, 7, 9, 11 এগুলো প্রত্যেকটাই বিজোড় সংখ্যা। এখন লেখার সময় কি আমরা লিখবো যে আহ, স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা কিনা, এটা কি আমরা দেখবো। আচ্ছা দেখো তো আসলে মৌলিক সংখ্যা কিনা। দেখো 3 একটা মৌলিক সংখ্যা, কারণ 3কে 3 এবং 1 দিয়ে ভাগ করা যায় এবং অন্য কোনো সংখ্যা ভাগ করা যায় না। কি বললাম? 3কে 3 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তার মানে 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 5কে 5 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার মানে 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 7কে 7 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার মানে 7 একটা মৌলিক সংখ্যা। কিন্তু 9কে 9 এবং 1 ছাড়া 3 দিয়েও ভাগ করা যায়, তার মানে 9 কোনো মৌলিক সংখ্যা না, তার মানে একটা আবার যৌগিক সংখ্যা হয়ে গেল, তাই না? 11 কিন্তু আবার মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি করবো? তাহলে এখানে আমরা মৌলিক না যৌগিক এই বিষয়টা এখানে আসবেই না। তাহলে আমরা কি করবো? আমরা বলবো যে এখানে, তাহলে আমরা এখানে লিখবো যে এখানে এখানে সেটটির উপাদান সমূহ এক্স ধরলাম, সেটা কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক বিজোড় সংখ্যা। একবার লিখে দিই আমরা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। এবং উপাদানগুলো হচ্ছে উপাদান সমূহ 1 অপেক্ষা বড় এবং 13 অপেক্ষা ছোট, তাই না? 13 অপেক্ষা ছোট। তাহলে সেটটি কি হবে? আমরা লিখি নির্ণয় সেট মানে এটার গঠনটা যেটা হবে x elements of n is to x বিজোড় সংখ্যা এবং 1 less than x less than 13। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এখানে বোঝাচ্ছে যে x স্বাভাবিক সংখ্যা, x বিজোড় সংখ্যাও এবং x কি 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ফলাফল। চলো এখন আমরা 2 নংয়ের খ নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বরের ক্ষয় কি লিখেছে আমাদের? এটা একটা তালিকা পদ্ধতি, আমার এটাকে সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো এখানে আমাদের লেখা আছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এখন বুঝতে হবে সংখ্যাগুলো কি। অবশ্যই সংখ্যাগুলো কি? স্বাভাবিক সংখ্যা। কেন? কারণ এখানে প্রত্যেকটা সংখ্যায় ধনাত্মক এবং জিরো নাই, প্রত্যেকটাই কি? স্বাভাবিক সংখ্যা। এরপরে প্রত্যেকটা কি? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? দেখো জোড় আর বিজোড় মিলে আছে, 9 আছে, 1 আছে, 3 আছে, আবার 2, 4, 6 আছে, তার মানে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা মিলানো আছে, তার মানে জোড় সংখ্যা বিজোড় সংখ্যার হিসাবে এখানে আসবেই না। আছে কি? দেখো এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা কিন্তু 36কে ভাগ করা যায়, অর্থাৎ এই 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 এই সবগুলো সংখ্যা দ্বারা 36কে ভাগ করতে পারবো। তার মানে এই সব সংখ্যাগুলো কি? 36-এর গুণনীয়ক।
সব সংখ্যাগুলো কি 36-এর গুণনীয়ক। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে সেটটির উপাদান সমূহ ধরলাম x, সেটা কি স্বাভাবিক সংখ্যা এবং 36 এর গুণনীয়। যেহেতু প্রত্যেকটা সংখ্যা দ্বারা 36কে ভাগ করা যাবে, তার মানে এই সকল সংখ্যা হচ্ছে কি 36-এর গুণনীয়। তাহলে এখন আমাদের তাহলে এটা গঠন পদ্ধতি কি হবে, আমরা এখানে লিখি নির্ণয় সেট x elements of n is to x 36 এর গুণনীয়। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখবা, আমাদের পাশে থেকে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবো বলে আমরা আশা করি। তো অতএব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে এবং তোমার বন্ধুদের মাঝখানে এগুলো শেয়ার করে দিবা, যেন তুমি নিজে কিছু শিখতে পারো এবং তোমার বন্ধু বান্ধব সহপাঠীরাও শিখতে পারে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।